আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার চীনের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে পুনঃস্থাপনের জন্য উদ্যোগ নিয়েছে চীন। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও পাকিস্তান এবার চীন ও আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এত করে প্রায় 4 বছর পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবার আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হতে চলেছে। বৈঠকটি আনুষ্ঠানিক হলেও তা খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষের জন্য। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, বেইজিংয়ে হওয়া বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ। তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তান স্পষ্টভাবে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ইচ্ছা প্রকাশ করেছে এবং নীতিগতভাবে তারা যত দ্রুত সম্ভব পরস্পরের দেশে রাষ্ট্রদূত পাঠাতে রাজি হয়েছে। চীন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। যদিও বেইজিংয়ের এই বৈঠকের ইতিবাচক ফলাফল ধরে রাখতে কয়েক সপ্তাহের মধ্যে আবারও ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন পাকিস্তান, আফগানিস্তান ও চীন। তবে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই ত্রিপক্ষীয় বৈঠক ভারতকে একেবারে চরম দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এই বৈঠকটি এমন সময় হলো যখন পাকিস্তান ও ভারতের মধ্যে 7 থেকে 10 মে পর্যন্ত টানা 4 দিন সামরিক উত্তেজনা চলছিল। দুই দেশে নিজেদের জয়ী দাবি করে এবং কূটনৈতিক লড়াইয়ে নামে। চীন দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানালেও পাকিস্তানের প্রতি তাদের সমর্থন ছিল খুবই স্পষ্ট। পাকিস্তানের সংঘাতে চীনের তৈরি ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, যেখানে বিরাট সাফল্য পেয়েছে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পেহেলগাঁও হামলার নিন্দা জানান এবং মে মাসের শুরুতেই তালিবানের একজন উচ্চপদস্থ নেতা ইব্রাহিম সদর দিল্লি সফর করেন। আফগানিস্তান ঘিরে কৌশলগত পরিবর্তন পাকিস্তানের জন্য এবং আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় বেইজিং এ বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ ছিল। যদিও ভারতের সঙ্গে সংঘাত পাকিস্তান ও চীনকে আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এখন জরুরি হয়ে গেছে। এখানে আফগানিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুত্তাকি ও জয়শঙ্করের মধ্যে ফোন আলাপে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়, যা পাকিস্তানের জন্য উদ্বেগের কারণও হতে পারে। কিন্তু 2021 সালে আগস্টে আফগান তালিবানরা যখন আবার ক্ষমতায় আসে, তখন অনেকেই মনে করেছিলেন এটা পাকিস্তানের জন্য একটি বড় সাফল্য। কারণ পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে তালিবানদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1996 থেকে 2021 সাল পর্যন্ত পাকিস্তান ছিল তালিবানদের অন্যতম মিত্র। অপরদিকে ভারত মনে করত তালিবান হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতের পুতুল, তাই ভারত তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাকিস্তান ও তালিবানের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় আর এখানেই সুযোগ বুঝে ফায়দাটা নিয়ে নেয় ভারত। একদিকে যেমন পাকিস্তান অভিযোগ করে আফগান তালিবান তেহরিকে তালিবান পাকিস্তানের মতো গোষ্ঠীগুলোকে সীমান্ত পেরিয়ে পাকিস্তান হামলা চালাতে দিচ্ছে, ঠিক তখন তালিবান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে। পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের তথ্য অনুযায়ী 2024 সালে পাকিস্তানে 521টি সন্ত্রাসী হামলা হয়েছে, যা আগের বছরের তুলনায় 70% বেশি। এসব হামলায় প্রায় 1000 বেসামরিক ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। তবে সম্পর্কের খারাপ সময়ের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের 19 এপ্রিল কাবুল সফর করেন, যেটিকে অনেকেই সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখেছেন। তবে তালেবানের উত্থান পাকিস্তানের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়তে হলে আগে পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ দূর করতে হবে, না হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে সশস্ত্র সংঘাতে গড়াতে পারে। এখানে চীন যেহেতু বিশ্বব্যাপী প্রভাবশালী এবং পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক আছে চীনের, তাই চীনই হতে পারে মধ্যস্থতাকারী ও গ্যারান্টি প্রদানকারী। এখানে পাকিস্তান ও আফগানিস্তানের জন্য চীন মোক্ষম একটি উপায়, যা দুই দেশের ভূরাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরো উন্নতির জন্য। বাংলাদেশের জন্য চীন আশীর্বাদ স্বরূপ। আমাদের সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক অঙ্গনে চীনের ভূমিকা অপরিহার্য। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।